বেহাল রাস্তা, প্রার্থী নিজেই গাড়ি ঠেলে পার করছেন তার নিজের গাড়ি, সঙ্গ দিয়েছেন তার কর্মী সমর্থকরা। এমনই ভাইরাল ভিডিও ঘিরে এখন জোর চর্চা। রাস্তায় বড় বড় গর্ত, প্রচারে বেরিয়ে বিপাকে ইসলামপুরের সিপিএম প্রার্থী শামী খান। এমনই অভিযোগ করছেন, বাধ্য হয়ে গাড়ি ঘোরালেন মোহাম্মদ শামী খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। সিপিআইএম নেতা গৌতম বর্মন বলেন, প্রার্থী গ্রামে গ্রামে গিয়ে প্রচার করছেন, দেখা যাচ্ছে বেশিরভাগ গ্রামের রাস্তা খারাপ। অপরদিকে সিপিআইএম প্রার্থী শামী খান বলেন, উন্নয়নের পাঁচালী গান করে বেড়াচ্ছে, এদিকে গ্রামে গ্রামে রাস্তাঘাট খারাপ। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গাইসাল 1 অঞ্চলে আমরা প্রচারে বেরিয়েছি, ভোটের প্রচারে। আপনি রাস্তা দেখুন, গাড়ি আমাদের যাচ্ছে না। একটা গাড়ি কিভাবে গেল, এবার গাড়ি কোন দিক দিয়ে আসে আপনি দেখুন। चलती उड़ा अटका दिए ले ठेलने का वीडियो ले लिए। हाँ আপনারা দেখলেন আমরা কিভাবে প্রচারে যাচ্ছি। উন্নয়ন কতটা হয়েছে, উন্নয়নের পাঁচালী গান গেয়ে বেড়াচ্ছে, আর এলাকায় রাস্তাঘাট নেই। আপনারা দেখুন, গাড়ি ঠেলে যে গাড়ি এমনি চালানো যাবে সে গাড়ি ঠেলে, যে গাড়ি রাস্তা দিয়ে ঠেলে নিয়ে যাওয়া যাবে সেটা তো চালিয়ে নিয়ে যাওয়া যাবে। নাটক, এগুলো নাটক করে লাভ কিছু হবে না। সংগঠন যেখানে নেই, মানুষের কোনো সমর্থন নেই, তাদের দলের কোনো অস্তিত্ব নেই। সিপিএম দূরবীন দিয়ে খুঁজলেও কোথাও পাওয়া যাবে না। তো টোটাল 10% বুথে ওদের পুলিং এজেন্ট দেওয়ার মতো যার স্ট্রেংথ নাই, তারা এসব নাটক করে কী আছে। 2011-র আগে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, আগে 35 বছরের খতিয়ানটা দিক। 2011-র পরে আজকে 4 চাকা নিয়ে মানুষ গ্রামে, আমরা রোড শো করলাম প্রত্যেকটা অঞ্চলে, সমস্ত গাড়ি ঘোড়া নিয়ে রোড শো হয়ে গেল। আর 2011 সালে বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়া মুশকিল ছিল, হেঁটে যাওয়া মুশকিল ছিল। 2011-র পরে এত রাস্তাঘাট গ্রামে গঞ্জে হয়েছে, মুষ্টিমে একটা দুটা জায়গা হতে পারে, নাহলে এখন কাঁচা রাস্তা গ্রামে খুব কম আছে। প্রার্থী গ্রামে গ্রামে মানুষের সাথে দেখা করছে, মিলছে। সেখানে নির্বাচনের প্রচার করতে গিয়ে দেখা যাচ্ছে ইসলামপুর বিধানসভা এলাকার বেশিরভাগ রাস্তা, গ্রামীণ এলাকা খারাপ, গাড়ি নিয়ে চলাচলের উপায় নেই। এখনও বর্ষা আসেনি, তার আগেই রাস্তার এমন অবস্থা যে গাড়ি নিয়ে চলা যাচ্ছে না। সেখানে আমাদের কর্মী সমর্থকরা, গ্রামের মানুষরা ঠেলে গাড়ি পার করে রাস্তায় উঠাচ্ছে। এটাই বলার যে তৃণমূলের এই 15 বছরে উন্নয়ন হয়নি। বামফ্রন্ট জমানার যে কটা রাস্তা ছিল সেটাও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এরা করতে পারছে না। কাগজে কলমে টেন্ডার হচ্ছে, কাগজে কলমে কাজ হয়ে যাচ্ছে। সেখান থেকে ঠিকাদার, নেতা, ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বুথের প্রেসিডেন্ট, তারা সমস্ত টাকা পয়সা, উন্নয়নের টাকা তারা খেয়ে যাচ্ছে, কিন্তু মানুষের যে প্রকৃত উন্নয়ন সেটা হচ্ছে না। তৃণমূল কংগ্রেস বলেছিল যে, ওই তৃণমূলের নেতা বলছিল উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকে। তো উন্নয়ন কীরকম হয়েছে, রাস্তায় আপনি সাধারণ মানুষ বেরোলেই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে ইসলামপুরে আসলে কোনো উন্নয়ন হয়নি। কি নাম হলো আপনার? গৌতম বর্মন, সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য।